সিম কার্ড প্রতারণা চক্রে গ্রেফতার আরো দুজন। গ্রেফতার করলো কলকাতা পুলিশের সাইবার সেল। পর্ণশ্রী থেকে তন্ময় সরকার এবং দীনেশ জানাকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে 92টি সিম কার্ড, 2টি বায়োমেট্রিক মেশিন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 42,000 টাকা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এই ঘটনায় অর্থাৎ এই যে সিম কার্ড প্রতারণা চক্র, সেখানে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। একদমই, আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই কলকাতা শহরের যে সিম কার্ড প্রতারণা চক্র, সেই সিম কার্ড প্রতারণা চক্রের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 12। এই 12 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। গতকালকে যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পর্ণশ্রী পল্লী এলাকা থেকে, তারা মূলত বেহালা এবং কালীঘাটের বাসিন্দা। পর্ণশ্রী পল্লী এলাকায় একটি ফোনের দোকানে, একটি মোবাইল স্টোরের দোকানে তারা কর্মী। এই যে 2টি বায়োমেট্রিক মেশিন উদ্ধার হয়েছে, এই বায়োমেট্রিক মেশিনগুলির মাধ্যমেই ডুপ্লিকেট সিম তুলত এই দুজন, অর্থাৎ তন্ময় সরকার এবং দীনেশ জানা। বায়োমেট্রিক মেশিনে এই যে পিওএস বা মোবাইল দোকান, যারা সিম তুলতে আসতো, তাদের যে বায়োমেট্রিক প্রসেস, সেই বায়োমেট্রিক প্রসেস জালিয়াতি করে ডুপ্লিকেট সিম তুলত। কলকাতা পুলিশের সাইবার সেল এই যে সিম কার্ড জালিয়াতির ঘটনায় তদন্ত শুরু করেছে। দুদিন আগেই আরও দুজনকে গ্রেপ্তার করেছিল। ইতিমধ্যেই জানা গেছে এই শহর কলকাতা থেকে সিম চলে যাচ্ছে দক্ষিণ ভারতে, এবং দক্ষিণ ভারতে সেগুলো ব্যবহার করা হচ্ছে মূলত কম্বোডিয়া, নাইজেরিয়া, এই দেশগুলির মানুষদেরকে সাইবার প্রতারণা করা হচ্ছে। এই সাইবার প্রতারণা চক্রে শহর কলকাতা থেকে একে একে গ্রেপ্তার হচ্ছে, অর্থাৎ গোটা দেশের, বিশেষ করে দক্ষিণ ভারতের যে সাইবার সেল, সাইবার যে প্রতারণা নেটওয়ার্ক, তার সঙ্গে শহর কলকাতার ওতপ্রোতভাবে যোগাযোগ চলে আসছে। আর কারা কারা জড়িত শহর কলকাতায়, আর কোথায় কোথায় রয়েছে এই ধরনের জালিয়াতি চক্র, গোটা বিষয়টা তদন্ত করে দেখতে চাইছে পুলিশ। আপাতত তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কতজন জড়িত, কারা কারা রয়েছে, কোথায় এর মূল ঘাঁটি, গোটা বিষয়টা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের সাইবার। পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধন্যবাদ তোমাকে সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।